দর্শক, ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল মাঠে নামছে শক্তিশালী একাদশ নিয়ে। হ্যাঁ দর্শক, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন ব্রাজিলের মূল স্কোয়াডটি ঘোষণা করে দিয়েছে কোচ কার্লো আনচেলত্তি। এই স্কোয়াড থেকে মোট 11 জন প্রথম একাদশে থাকবে ইকুয়েডরের বিপক্ষে, যেখানে সবচেয়ে বড় পার্থক্য এসেছে এবার ব্রাজিলের মিডফিল্ড লাইনে। হ্যাঁ দর্শক, এতদিন যাবৎ ব্রাজিল বড় একটি সমস্যায় ভুগছিল মিডফিল্ডে, কোনো কন্ট্রোল ছিল না মিড লাইনে। তাই এবার কার্লো আনচেলত্তি মিডফিল্ডটাকে এমন ভাবে সাজিয়েছে যেন অ্যাটাক পজিশনে চলে আসতে পারে ওই মিডফিল্ডার গুলো, অর্থাৎ এবার অ্যাটাকিং মিডফিল্ডে খেলাবে অন্য এক ধরনের পজিশন নিয়ে। হ্যাঁ দর্শক, ব্রাজিল এবার 4 জন মিডফিল্ড এবং 2 জন স্ট্রাইকার নিয়ে মাঠে নামবে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে এবার দেখে নিন ব্রাজিলের আগামী ম্যাচের একাদশটি। দর্শক, ব্রাজিলের একাদশে নিঃসন্দেহে গোলকিপারে থাকবে এলিসন বেকার, কেননা তার বর্তমানে ফর্ম রয়েছে এবং তিনি লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলছেন। তাই ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের একাদশে গোলকিপারে থাকবে এলিসন বেকার। এরপর ডিফেন্স লাইনটা সামলাবেন অ্যালেক্স রান্দো এবং মার্কিন হুস, সাথে রাইট ব্যাকে থাকবেন বেন্ডারসন এবং লেফট ব্যাকে থাকবেন আগুয়েস্তো। হ্যাঁ দর্শক, এই 4 জন থাকবে ব্রাজিলের প্রথম একাদশে ডিফেন্স লাইন। এরপর যেখানে চমক আসছে সেটা হলো মিডফিল্ড। হ্যাঁ দর্শক, মিডফিল্ডে খেলবেন ব্রাজিলের তরুণ প্রজন্ম আন্দ্রেস সান্তোস এবং ম্যাথিউস কুনহা। অনেকে প্রশ্ন করতে পারেন ম্যাথিউস কুনহা তো স্ট্রাইকার, তবে তাকে কিভাবে মিড কন্ট্রোলে আনছে ব্রাজিলের কোচ। হ্যাঁ দর্শক, এটি একটি নতুন পরিকল্পনা, কেননা ব্রাজিল যেহেতু 2 জন স্ট্রাইকার নিয়ে খেলছে, তাই মাঝে মধ্যে অ্যাটাক পজিশনে উঠতে হবে ব্রাজিলের মিড কন্ট্রোলকে, যেখানে ম্যাথিউস কুনহার উপর দায়িত্ব থাকবে এটি, কেননা সে মূলত স্ট্রাইকার। তবে তাকে মিড কন্ট্রোল করার জন্য মিডফিল্ডে রাখছে কোচ কার্লো আনচেলত্তি। এরপর আরো যারা মিডফিল্ড সামলাবেন তারা হলো ব্রুনো গিমারাইস এবং ক্যাসামিরো। এই 2 জন অ্যাটাকিং মিডফিল্ডটা না সামলিয়ে ডিফেন্স মিডফিল্ডে কন্ট্রোল করবে, অর্থাৎ ম্যাথিউস কুনহা এবং আন্দ্রেস সান্তোস, তারা 2 জনই অ্যাটাক পজিশনে উঠে যাবে। সেই সাথে ব্রুনো গিমারাইস এবং ক্যাসামিরো নিচের দিকে কন্ট্রোল রাখবে। এরপর উপরে তো থাকবে ভিনিসিয়াস জুনিয়র এবং অ্যান্টনি। হ্যাঁ দর্শক, ডান পায়ে ভিনিসিয়াস জুনিয়রের স্কিল এবং বাম পায়ে অ্যান্টনির ড্রিবলিং, এই 2 জুটি উজ্জ্বলভাবে মেতে উঠবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে। তো দর্শক, এই একাদশটি প্রকাশ করেছে ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যম। তবে অনেকেই আবার প্রশ্ন করবেন এখানে রাফিনহা কোথায়। হ্যাঁ দর্শক, প্রথম ম্যাচে রাফিনহা খেলতে পারবে না, কেননা হলুদ কার্ড জনিত সমস্যার কারণে রাফিনহা 1 ম্যাচ নিষিদ্ধ থাকবেন। যাই হোক, আপনার মতে এই একাদশটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।